আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্ডার গার্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে। আমাদের আবেদন ফি মাত্র 50 টাকা। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল। প্রথমেই ইমাম গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। আসন সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ফাজিল। কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। আসন সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। 3 নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। 5 নম্বরে ড্রাফটম্যান গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। 6 নম্বরে যানবাহন চালক, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। কার্পেন্টার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 8 নম্বরে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 17, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা এবং ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে সহকারী ওবিএম ড্রাইভার, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। 10 নম্বরে ইলেকট্রিশিয়ান গ্রেড 17, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 11 নম্বরে বুট মেকার গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 12 নম্বরে লস্কর গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি সমমান পাস। পদের সংখ্যা 2টি। 13 নম্বরে ওয়ার্ড বয় গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 14 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 15 নম্বরে আয়া গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 16 নম্বরে মালি গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 17 নম্বরে মেস ওয়েটার গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। 18 নম্বরে বাবুর্চি গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 80টি। এখানে সর্বোচ্চ পদ সংখ্যা বাবুর্চি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 19 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আমাদের 19টি পদের
নিয়োগ বিজ্ঞপ্তি। এই 19টি পদের জন্য যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের সময়সীমা এবং আবেদনের বয়স কত সেগুলো নিয়ে এখন দেখব। প্রার্থীর বয়স 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সসীমা। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ, আবেদনকৃত প্রার্থীর নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ওয়েবসাইটের মাধ্যমে ফোনে অথবা SMS-এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন, বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে 4 আগস্ট 2024 তারিখে 10 ঘটিকা হতে 17 আগস্ট 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। তো আমরা কিভাবে এটি আবেদন করব এবং কিভাবে রেজিস্ট্রেশন করব এ নিয়ে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনার আবেদনটি করে দেব। তো আবেদনের জন্য আমাদেরকে joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। প্রথম ধাপে আমাদের যোগ্যতা পরীক্ষার জন্য একটি অপশন আসবে, সেখানে আমাদের যোগ্যতার জন্য যে ডকুমেন্টগুলো চাবে সেগুলো দিব। এরপর দ্বিতীয় ধাপে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তৃতীয় ধাপে আমাদেরকে আবেদন ফি জমা করতে হবে এবং চতুর্থ ধাপে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। এরপর পঞ্চম ধাপে আমাদের ছবি এবং ব্যক্তিগত যে তথ্যগুলো থাকবে সে তথ্যগুলো পূরণ করতে হবে। এগুলো তথ্য পূরণ করার পর আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। অ্যাডমিট কার্ড আমাদেরকে পরীক্ষার আগে অবশ্যই তারা SMS-এর মাধ্যমে জানাই দিবে এবং তখন আমরা এই আবেদনটির অ্যাডমিট কার্ড উত্তোলন করব এবং পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে যে নিম্নোক্ত ঠিকানায় যেতে বলবে আমরা সেখানে অবশ্যই যাব। ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে সেগুলো নিয়ে আমরা একটু দেখি। প্রথমেই শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। 2 নম্বরে সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সত্যায়িত ছায়াকপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে। 3 নম্বরে অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকুরিতে যোগদানের সম্মতিপত্র মূল কপি সত্যায়িত ছায়াকপি চেয়ারম্যান বা পৌরসভা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত। 4 নম্বরে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সত্যায়িত ছায়াকপি। 5 নম্বরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়াকপি। 6 নম্বরে একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র 2 কপি। 7 নম্বরে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। 8 নম্বরে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়াকপি বা বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা সহ। 9 নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়াকপি এবং 10 নম্বরে joinborderguard.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। 11 নম্বরে www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোডকৃত অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীর তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথ পূরণ করত ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এই ছিল আমাদের বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থী বিজিবির জন্য আবেদন করবেন তারা ভালোভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এখানে মুক্তিযোদ্ধার জন্য আরও যে সকল কাগজপাতি লাগবে সেগুলো নিতে বলছে। তো আমি বিস্তারিত আলোচনা করতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, যে কোনো বিষয়ে পরামর্শ নিতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।